বাবা মা আগে থেকে বলে রাখলে এই অসুবিধেই হতো না। এই ব্যাপারে দিদি যদি জানতো তাহলে তো ট্রিটমেন্ট শুরু করে দিত, ওর শরীর এতটা খারাপ হতে দিত না। তাছাড়া ও তো সুস্থই ছিল, কি সুন্দর খেলা করতো, স্কুলে যেত, কথা বলতো। ওর এই ধরনের সমস্যা ছিল আমরা জানতেই পারিনি। যাই হোক, এখন অন্তত এসে বলেছে। না হলে আমরা ভাবছিলাম দুর্গা খেলাধুলা করে ক্লান্ত হয়ে যাচ্ছে, একটু বিশ্রাম নিলেই ও আবার ঠিক হয়ে যাবে, সেটাই ভাবছিলাম। তাই তো দেবীমা ওদেরকে সুবুদ্ধি দিয়েছেন বলেই তো জানা গেল। আচ্ছা এইসব বাদ দে, দিদি আমাকে হাসপাতাল থেকে ফোন করেছিল, হয়তো ওখান থেকে বেরিয়েও গেছে, এক্ষুনি চলে আসবে। আয়। এই এলো বলে মনে হয়। কমলা মা, ওদের আসতে আর কতক্ষণ লাগবে গো? এক্ষুনি চলে আসবে, আমাকে ফোন করেছিল তো। ওই তো গাড়ির শব্দ, মনে হয় দিদি চলে এসেছে। দিদি, দুর্গা কই? তুমি কিছু বলছো না কেন দিদি? ছোড়দি, দুর্গা কি পিছনে অন্য গাড়িতে আসছে? তুমি একা আসলে কেন? দিদি কিছু বলছো না কেন? আমাদের দুর্গা কোথায়? কিছু একটা বলো। আমি আমার মেয়েকে দান করে এসেছি। কি? দুর্গাকে দান করে দিয়েছো? দিদি, ওকে দান করে দিয়েছো মানে ও কি চাল না ডাল না অন্য কোনো বস্তু? তুমি এসব কি বলছো? কি হয়েছে সত্যি করে বলো তুমি। যেভাবে কর্ণ তার নিজের কবচকুণ্ডল দান করতে বাধ্য হয়েছিলেন, ঠিক সেইভাবে আমি আমার মেয়েকে দান করে এসেছি। তুমি এসব কি কথা বলছো ছোটদি? আমরা তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আপনার মেয়েকে বাঁচাতে হলে, ট্রিটমেন্ট করাতে চাইলে আপনার মেয়ে দুর্গাকে আমায় দত্তক দিতে হবে, দান করতে হবে বললেন। সেই জন্য আমি কোনো উপায় না দেখে দুর্গাকে ওনাকে দত্তক দিয়ে দিলাম। তুমি এমন কাজ কেন করলে দিদি? আরে এমন খারাপ ডাক্তারও আছে নাকি? আরে তুমি তো এত পড়াশোনা করেছো, এত জ্ঞান তোমার, তুমি শেষ পর্যন্ত এমন কাজ করে বসলে। ওরা বাচ্চাকে চাইলো বলে তুমি কিছু না ভেবেই দিয়ে দিলে।
তো তুমি বলতে পারতে। এটার মানেটা কি? না কমলামা, ওনার চরিত্র কেমন সেই প্রশ্ন এখানে আসছে না। এটা হলো একটা জীবন বাঁচানোর প্রশ্ন, আমার মেয়ের প্রাণ বাঁচানোর প্রশ্ন। আমার মেয়ে যেখানে খুশি থাকুক, কিন্তু জীবিত থাকলেই হলো। সব শেষ হয়ে গেল কমলামা। এরপর থেকে দুর্গার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আর দুর্গা আমার মেয়ে, আমি যে ওর মা, এই সম্পর্কটা আজকে শেষ হয়ে গেল কমলামা। ও পৃথিবীর যেখানেই থাকুক, ওর প্রাণটা যদি কোনোভাবে বেঁচে যায়, তাহলে আমি সেটা ভেবে শান্তি পাবো। সেই খুশিতে আমার জীবনটা কাটিয়ে দেব। দয়া করে তোমরা আর এই বিষয়ে আমার সঙ্গে কথা বলো না। আমাকে এই নিয়ে কোনো প্রশ্ন করো না। শিবানী, শিবানী, বাইরে এসো। এত জোরে চেঁচিয়ে কেন কথা বলছেন? কোথায় কোথায় আমাদের শিবানী? বাচ্চাটার হার্টের প্রবলেম আছে, হসপিটালে ভর্তি করা হয়েছে। আমার দাদা কারুর কাছ থেকে শুনেছে। কি ব্যাপার? শিবানী নাকি বাচ্চাটাকে দান করে দেবে বলছে। কোথায় ও? কোথায়? উপরে আছে। কেন? ও আচ্ছা, তাহলে আমিই যাচ্ছি। কোথায় গেল শিবানী? ও, তুমি এখানে আছো? তোমার খুব অহংকার তো। তোমাকে কেউ কিছু বলে না বলে এসব করে বেড়াবে। ও আমাদের বংশের উত্তরাধিকারিণী। ওর বাবা হলো আমার ছেলে। তুমি জন্ম দিয়েছো বলে সব অধিকার তোমার ভেবেছো নাকি? কিন্তু জন্ম দিলেই সবকিছু হয় না। ও আমার ছেলের মেয়ে, আমাদের বংশের মেয়েও। তুমি ওকে কি করে দান করতে পারো? আমার ছেলেকে ফাঁসিয়ে বাচ্চাটার জন্ম দিন, আর এখন কি করছো? ওকে তুমি দান করে দিচ্ছ। ও আমাদের বংশের মেয়ে, তাই আমাদের অধিকার সব থেকে বেশি। আমার ছেলেটা এখন এখানে নেই বলে ডাক্তার চাইলো, আর তুমি মেয়েটাকে দান করে দেবে? দেখুন, এমনিতেই আমার মেয়ের কষ্টে আছেন। ও আমার মেয়ে, আর ওর ব্যাপারে কথা বলার অধিকার কারোর নেই। আর এ ব্যাপারে আপনার তো একেবারেই নেই। আপনাকে ভালোভাবে বলছি, আমায় খারাপ কথা বলতে বাধ্য করবেন না। যে পরিমাণ রাগ হচ্ছে, আপনাকে আমি শাশুড়ি বলেও মানব না। আপনার সাথে আমায় অন্যভাবে কথা বলতে হবে। গর্ভধারণ করে আমি ওকে জন্ম দিয়েছি। ওর ওপর যতটা আমার অধিকার, অন্য কারোর তা নেই। মেয়ে দূরে চলে গেলে যে কষ্ট, যে দুঃখ হয়, সেটা এক মা যতটা অনুভব করে, অন্য কারোর পক্ষে সেটা অনুভব করা সম্ভব নয়।
আর এক মুহূর্ত আপনি এখানে থাকবেন না, চলে যান। আচ্ছা, আমাদের তোমার গোলাম মনে করো? তুমি যা সব বলছো শুনে তো তাই মনে হচ্ছে। আমার ছেলের মেয়েও, আমার নাতনি, ওকে তুমি দান করে দেবে এটা আমি হতে দেব না। বললাম তো আমি, চলে যান এখান থেকে, চলে যান বলছি। তুমি জাহান্নামে যাও। বড়দের তুমি সম্মান করতে পারো না। আসুক আমার ছেলে, তারপর তোমায় দেখাচ্ছি। আমার মেয়েকে দান করে ভুল করে ফেললাম আমি। কাঁদছিস কেন সোনা? দুর্গা কোথায়? আমি দুর্গার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু দুর্গাকে তো আমি খুঁজেই পাচ্ছি না। সোনা, আমি দুর্গাকে ওই ডক্টরের কাছে দত্তক দিয়েছি। কেন তুমি নিজের মেয়েকে অন্য কাউকে দত্তক দিয়ে দিলে মা? ও একটা বাচ্চা বলে তুমি ওর সাথে যা খুশি করবে? আমি মারা গেছি বলে তুমি একা হয়ে যাচ্ছ, তাই জন্য আমি খুঁজে খুঁজে দুর্গাকে নিয়ে এলাম তোমার কাছে। ও তোমার মেয়ে বলে আমি তোমার কাছে রেখে গেছিলাম। আমায় না বলে তুমি কেন অন্য কাউকে ওকে দিয়ে দিলে? ও আমার বোন, ওকে আমার এক্ষুনি চাই। আমি তোমাকে যে দুর্গাকে দিয়েছিলাম সে কোথায়? ওই দুর্গাকে আমার চাই। মা, কথা বলো, কথা বলো। আমার দুর্গাকে আমার এক্ষুনি চাই।
সোনা, আমি যদি দুর্গাকে ওই ডক্টরকে দত্তক না দিতাম তাহলে দুর্গাও এরকম তোর মতো হত্যা হয়ে ঘুরে বেড়াতো সোনা। ওই সব আমি জানি না মা। মা হয়ে তোমার নিজের মেয়েকে তোমার বাঁচানো উচিত ছিল, তোমার যুদ্ধ করা উচিত ছিল। আর ডক্টরকে তো তুমি কনভিন্স করতে পারতে। কোনো কিছু না করে তুমি তোমার নিজের মেয়েকে দিয়ে দিলে। আমার নিজের বোনকে দিয়ে এসেছো তুমি। যতদিন না দুর্গা এই বাড়িতে ফিরছে আমি আর কখনো আসবো না এই বাড়িতে। ওমা সোনা, ওমা আমাকে ছেড়ে যাস না সোনা। ওমা এক মেয়ে জীবিত হয়েও আমার কাছে নেই, আর অন্যদিকে আত্মা হয়ে ঘুরে বেড়ানো মেয়েও আজ আমায় ছেড়ে চলে গেল। ভগবান, এই কেমন পরীক্ষা নিচ্ছ? কেন এই পরীক্ষা নিচ্ছ? সায়ন বাবু, সায়ন বাবু, ও সায়ন বাবু, সায়ন বাবু, আরে আপনি এখানে আছেন? কি হয়েছে প্রতাপ বাবু, এত চিৎকার করছেন কেন? শান্ত হয়ে বলুন কি হয়েছে। ব্যাপার আছে সায়ন বাবু, শিবানীর মেয়ে এখন শিবানীর কাছে নেই। আপনি এটা কি বলছেন? হ্যাঁ, শিবানীর মেয়ের হার্টের প্রবলেম আছে বলে জানা গেছে, তাকে হসপিটালে নিয়ে গেছে। এটা একটা এমন রোগ, পৃথিবীতে একজনই ডাক্তার আছেন যিনি এটা সারাতে পারেন। উনি একমাত্র এটা ঠিক করতে পারবেন। খুব কষ্ট করে ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, কিন্তু ওই ডাক্তার একটা কন্ডিশন দিয়েছেন, তোমার এই বাচ্চাটাকে ট্রিটমেন্ট করে সুস্থ করবার পরে ওই বাচ্চাটাকে আমায় দিয়ে দিতে হবে, এই কন্ডিশন দিয়েছেন। শিবানী বাচ্চাকে বাঁচানোর জন্য আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে ওই ডাক্তারকে বাচ্চাটা দিয়ে দেবে বলে রাজি হয়েছে। এখন মেয়েটা সুস্থ হয়ে উঠেছে, আর এখন ওই বাচ্চাটাকে ডাক্তার নিয়ে চলে গেছে। শিবানী এখন সম্পূর্ণ একা হয়ে গেছে। এতগুলো ডিটেলস আপনি পেলেন কি করে? আপনি কি ওদের বাড়ি গিয়েছিলেন নাকি? ওই বাড়িতে যাওয়ার জন্য একটা কারণ চাই, আর কোনো কারণ না পেলেও কোনো অসুবিধে নেই। ওই বাড়ির বিষয়ে জানবার জন্য আমি একটা ছেলেকে খুঁজে পেয়েছি। রূপা বলে ওই বাড়িতে যে কাজের লোক আছে তার দাদা। ওই বাড়িতে যা ঘটছে রূপা ওর দাদাকে সেটা বলে। ও যদি নাও বলে, আমি ওকে ড্রিঙ্ক করিয়ে ফোন করিয়ে রূপার থেকে সব জেনে নিতে বলি, আর ও ফোন করে সব জেনে নিয়ে আমাকে বলে। শিবানী হাজার হাজার কোটি টাকার ওনার, এমন একজনকে ব্ল্যাকমেল করে বাচ্চা নিয়ে নিয়েছে মানে ওই ডক্টর সামান্য কেউ নয়। ওদের দুজনের ভেতরে নিশ্চয়ই কোনো একটা ম্যাটার আছে, ওই জন্যই ও ব্ল্যাকমেল করে বাচ্চাটাকে নিয়ে নিয়েছে। শিবানী পুলিশ কমপ্লেন্ট না দিয়ে থাকলে এই বিষয়টা কেউ জানতেই পারতো না। আর আমার মতে
আমরা ছাড়া শিবানীর আরো একজন শত্রু আছে। এবার জানতে হবে ওই ডক্টরকে, ভালো করে ওর ব্যাকগ্রাউন্ডের খোঁজ নিতে হবে, আর সুযোগ বুঝে ডাক্তারকে দলে টেনে নিতে হবে। রকি, তুই কি করবি আমি জানি না। শিবানীর বাচ্চার কোন হাসপাতালে ট্রিটমেন্ট হয়েছিল খোঁজ নে, আর জান যে ডাক্তারটাকে, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমার চাই। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ কর। ঠিক আছে সায়নদা, ওই ডক্টরের নাম্বার আমি খুঁজছি। আর সঙ্গে সঙ্গে আমাকে আপডেট দিবি। ঠিক আছে সায়নদা। আমার মনে হয় এই ব্যক্তির নিশ্চয়ই অনেক ক্ষমতা। সেই জন্যই শিবানীকে ওভারটেক করে বাচ্চাটাকে কেড়ে নিয়েছে ওর থেকে। একবার খোঁজ পাই, যে করে হোক নিজের দলে টেনে নেব ওকে। প্রতাপ বাবু, আপনাকে দুটো ইম্পোর্টেড বটল দেব, ওই রূপার দাদাকে দিয়ে, আর এই সমস্ত ইনফরমেশন কালেক্ট করে আপনি আমাকে দেবেন। ওকে সায়ন বাবু, সেটাই করব।